ইলেকশন কমিশন একটা বিশেষজ্ঞ কমিটি হবে, তারা তাদেরকে অ্যাডভাইস করবে এবং অ্যাকর্ডিংলি তারা যাবে। এবং আপনারা জানেন যে ডিলিমিটেশনের জন্য অনেকগুলো এক্সপার্ট কাজ করতে হয়, জরিপের কাজ যারা এক্সপার্ট তাদের করতে হয়, তারপরে ভৌগোলিক অঞ্চলকে কিভাবে অ্যাডজাস্ট করবো সেজন্য এক্সপার্টের প্রয়োজন হয়, ভোটের আনুপাতিক দিকগুলো আছে সেগুলোর উপরে এক্সপার্ট লোক লাগে। তো সব মিলিয়ে ইটস এ ভেরি স্পেশালাইজড কমিটি। মৌলিক যে বিষয়টা আজকে হয়েছে সেটা হচ্ছে ডিলিমিটেশনের জন্য আগে নির্বাচন কমিশনেই একান্তভাবে এই কাজটি করত। এখানে স্বচ্ছতার জন্য একটু পরিবর্তন আসছে, যে একটা স্পেশালাইজড কমিটি হবে, সেই কমিটি নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে, সুপারিশ করবে। এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে এইবার যে নির্বাচনটি হবে, ইমিডিয়েট যে ইলেকশন, ত্রয়োদশ ইলেকশন, এই ইলেকশনের জন্য আমাদের বা কমিশনের প্রস্তাবনা ছিল যে একটা বিশেষজ্ঞ কমিটি করবে ইলেকশন কমিশনের আওতায় অধীনে। যেহেতু সময় কম, সেখানে এর ভিতরে ভিন্ন কোনো চিন্তা করার সুবিধা নেই, সেজন্য ত্রয়োদশ নির্বাচনে একটি বিশেষজ্ঞ কমিটি নির্বাচন কমিশন নিজেই গঠন করবে এবং তাদের সুপারিশ ক্রমেই তারা ডিলিমিটেশনটি করবে। আপনারা জানেন যে বিগত 15 বছরে বহু কনস্টিটিউয়েন্সিকে তছনছ করে দেওয়া হয়েছিল এবং শুধুমাত্র কিছু ব্যক্তির নির্বাচনের সুবিধা করার জন্য। আওয়ামী লীগের পিরিয়ডে এরকম বহু পরিবর্তন হয়েছে। আবার আওয়ামী লীগের পক্ষ থেকে অনেকে এটার বিরুদ্ধে আপিল করেছিলেন, মানে যে যার সুবিধা মতো করে ফেলেছিল। তো এই জন্য ডিলিমিটেশনের ইস্যুটা এবার স্বচ্ছ, সুস্থ এবং সঠিক হওয়ার জন্যই এটা অত্যন্ত জরুরি একটি বিষয়, কারণ এটার মাধ্যমে রেজাল্ট আউট হয়ে ডিফারেন্ট হয়েছে নির্বাচন। তো এই জন্য আমরা বলেছি এবার under the election commission, under the supervision of the election, under the decision of the elections, মানে ইলেকশন কমিশন একটা বিশেষজ্ঞ কমিটি হবে, তারা তাদেরকে অ্যাডভাইস করবে এবং অ্যাকর্ডিংলি তারা যাবে। এবং আপনারা জানেন যে ডিলিমিটেশনের জন্য অনেকগুলো এক্সপার্ট কাজ করতে হয়, জরিপের কাজ যারা এক্সপার্ট তাদের করতে হয়, তারপরে ভৌগোলিক অঞ্চলকে কিভাবে অ্যাডজাস্ট করবো সেজন্য এক্সপার্টের প্রয়োজন হয়, ভোটের আনুপাতিক দিকগুলো আছে সেগুলোর উপরে এক্সপার্ট লোক লাগে। তো সব মিলিয়ে ইটস এ ভেরি স্পেশালাইজড কমিটি, আমরা সেটা বলছি। আর স্থায়ীভাবে আমরা আরেকটা বিষয় ঐকমত্য হয়েছি যে সংবিধানে একটা বিশেষজ্ঞ কমিটির ব্যাপারে এটা উল্লেখ থাকবে যে আদমশুমারি যেটা করে আমাদের দেশে অলমোস্ট আফটার 10 years, তো এরকম আদমশুমারির পরেই ডিলিমিটেশনের জন্য একটা বিশেষজ্ঞ কমিটি থাকবে, যেটা একটা সাংবিধানিক কমিটি হিসেবে কাজ করবে, সংবিধানিকটা অন্তর্ভুক্ত থাকবে এবং এই কমিটি স্বাধীন হবে এবং বিশেষজ্ঞদের দ্বারা এটা গঠিত হবে। বিশেষজ্ঞ কারা কারা থাকবে এই বিষয়ে আমরা আজকে বেশি আলোচনা করিনি, কারণ এই কমিটি, এই হাউসটা হচ্ছে নীতিগত সিদ্ধান্তের বিষয় এখানে আছে। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট ডিসিশন আজকে আমরা নিয়েছি পার্মানেন্টলি, যে আদমশুমারির পরেই ডিলিমিটেশন হয় এবং সেই জন্য এটা নির্বাচন কমিশনের বাইরে ইন্ডিপেন্ডেন্ট একটি কমিটি গঠন করা হবে। কমিশন প্রস্তাব করেছিল এটার নাম হবে কমিশন, নামের শেষ, এই নিয়ে অনেকে আপত্তি করেছেন। তো সেক্ষেত্রে এটা কমিটি, কমিশনের জায়গায় শব্দটা কমিটি দিয়েই আমরা সকল ঐক্যমত হয়েছিলাম। এখানে জামাত ইসলামী বাংলাদেশ কমিশনের যে প্রস্তাব ছিল সাংবিধানিক কমিটি এবং কমিশন, এটাতে আমরা একমত ছিলাম, কিন্তু বিএনপির পক্ষ থেকে এটাকে সংবিধানের সংযোজন করার ব্যাপারে তারা দ্বিমত পোষণ করেছিল।